Hey everyone, Assalamualaikum. Myself Noshin and welcome to my another video. আমরা সকলেই জানি যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ধরনের বন্যার শিকার হয়েছিল দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো ছিল সেগুলো। আমার মনে হলো যে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো একটা সুন্দর চিত্রপট তৈরি করি। তাই আমি ঠিক সেরকমভাবেই বন্যার একটি থিম তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তাই ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে ফেলি। প্রথমেই আমি নারী এবং পুরুষ এঁকে নিয়েছি, সাথে তার সন্তানদেরকেও এঁকে নিয়েছি। সাথে তারা কিভাবে জানমাল নিয়ে নিরাপদ আশ্রয়ের পিছনে ছুটছে সেই দিকটিও বিবেচনায় রেখে আমি সেই ঘটনাটি তুলে ধরেছি। সাথে গবাদি পশু আছে। অন্যদিকে আমি নৌকা আর ড্র করে নিয়েছি, নৌকার উপরেও মানুষ কী করে যাচ্ছে সেটাও আমি এখানে তুলে ধরেছি। তারপর অন্যান্য বাড়িঘর, গাছপালা, কলা গাছ ইত্যাদি তুলে ধরেছি। তারপর আমি এখানে কালার করে নিচ্ছি আমার আকাশটাকে। বন্যার আকাশ সাধারণত মেঘলা ধরনেরই হয়, কারণ বন্যার সময়ও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। তারপরে যে নারীটি ছিল তাকে আমি রং করে ফেললাম। তার যে আরেকটা ছেলে সন্তান ছিল তাকেও আমি রং করে ফেললাম। এরপর আমি আমার নারীটিকে রং করে নিয়ে তার ছেলে যেগুলো ছিল কিংবা পুরুষটি ছিল দুজনকে আমি রং করে নিচ্ছি। তাদের যে ব্যাগগুলো ছিল সেগুলো রং করে নিচ্ছি। এবার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থার শিকার হয়েছে ফেনী এবং নোয়াখালী সহ তার বিভিন্ন শাখা প্রশাখা এবং বিভিন্ন ধরনের সংস্থা তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেছে। সারা দেশের মানুষজন আমাদের দক্ষিণাঞ্চলের যেসব জেলাগুলো বন্যা কবলিত হয়েছিল সেই জেলাগুলোকে সাহায্য করার চেষ্টা করেছে। যে যেভাবে পেরেছে নিজ জেলা থেকে সেভাবেই সাহায্য করেছে কাপড় চোপড়, শুকনো খাবার, ওষুধপত্র, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী দিয়ে। কথার মাঝখানেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার দৃশ্যটুকুর অনেকাংশ আমি করে ফেলেছি, যেমন মানুষের রঙগুলো, গেঞ্জির রং, শাড়ির রং, তারপর গাছপালা। এখন আমি বড় একটি গাছ করতে চলেছি। নৌকো আমার করা শেষ। গাছটি করতেই আমি প্রথমে কালো কালার ইউজ করেছিলাম, তারপর ভ্যান্ডিক ব্রাউন এবং পরে আস্তে আস্তে ব্রাউন এবং ইয়েলো, অরেঞ্জ এরকম বিভিন্ন রং মিক্সড করে আমি আমার গাছের যে শেডটা ছিল সেটা তৈরি করে নিয়েছি। আমরা যদি এভাবে দেশের বিভিন্ন দুর্যোগগুলোতে একটি জেলা অপর জেলার সাহায্য করি কোনো রকম বিভেদ ছাড়াই, তাহলে খুব সহজে আমাদের দেশে একতাবদ্ধ তৈরি হবে এবং সেটা আরও দৃঢ় হবে। তো আমার দেখতে দেখতেই গাছটা করা শেষ। আশেপাশে সব গাছগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, কলটাও কমপ্লিট করে নিয়েছি, স্কিনের কালারটাও করা শেষ। এখন আমি বন্যার পানিটা করতে চলেছি এবং আমরা জানি সাধারণত বন্যার পানি খুব একটা পরিষ্কার হয় না, বলতে গেলে পরিষ্কারই নয়। এবং আমরা এটাও দেখতে পাই যে বন্যার সময় নিরাপদ পানি, পরিষ্কার পানির খুব সংকট দেখা দেয়। তাই বিভিন্ন সংস্থা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। আমার ড্রয়িংয়ের কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। বাই, আল্লাহ হাফেজ।